আরবে মার্কিন নজরদারি বিমান ধ্বংসের ছবি ভাস। ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে সৌদি আরবে অবস্থিত আমেরিকার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ E3 সেন্ট্রি বা অ্যাওয়াক্স কমান্ড ও কন্ট্রোল বিমানটি বিধ্বস্ত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রকাশিত ছবিতে দেখা যায় শক্তিশালী এই বিমানের মূল অংশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও কেবল মাথা ও লেজের অংশটি অবশিষ্ট রয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী শুক্রবারের এই অভিযানে কমপক্ষে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 29টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলায় শুধু একটি নজরদারি বিমানই নয়, বরং সেখানে থাকা বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে তারা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে এবং একটি F-16 যুদ্ধবিমানে আঘাত হেনেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে। যুদ্ধের তীব্রতা এতটাই বেড়েছে যে মার্কিন ও ইসরায়েলি জোট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে বলে জানা গেছে। পাল্টাপাল্টি এই হামলায় বেসামরিক প্রাণহানিও ঘটছে আশঙ্কাজনক হারে। ইরানের মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 180 জন ছাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বুশেহর প্রদেশে একই পরিবারের 4 সদস্য নিহত এবং খুজেস্তান প্রদেশের একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাত এখন শুধু সৌদি আরব বা ইরানে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শনিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে তেহরান সময় রবিবার সকালে তেহরানের আবাসিক এলাকায় বিস্ফোরণে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইরানও বসে নেই, তারা হাইফার সামরিক কমপ্লেক্সে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলটার একটি রাডার কেন্দ্র এবং বেন গুরিয়ন বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারে সফল হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত তাদের বিমান ধ্বংসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত 13 মার্কিন সেনা নিহতের খবর স্বীকার করেছে পেন্টাগন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে তাদের দ্বিতীয় দফার বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের অর্ধ সরকারি গণমাধ্যম প্রেস টিভি এসব তথ্য দিয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায় তারা অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েলি শত্রুপক্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এক ঝাঁক ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। বাহিনীর সদস্যদের মতে এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। এর আগে তারা একই অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আরও একটি হামলা চালিয়েছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই অভিযানের নাম দিয়েছেন হোলি জিহাদ ব্যাটল বা পবিত্র জিহাদ যুদ্ধ। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গর্ব, সম্মান এবং প্রতিরোধের দেশ ইরানের প্রতি সমর্থন জানাতে এবং ফিলিস্তিন, লেবানন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে গত মাসের শেষ দিক থেকে ইরান ও এই অঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে বেআইনি ও উস্কানিমূলক হামলা শুরু করেছে, ইয়েমেনের এই পদক্ষেপ তারই মোক্ষম জবাব। তারা ইসরায়েলি জায়নবাদী নীল নকশা রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করেছে, যার মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে নিজের দখলদারিত্ব সম্প্রসারণের চেষ্টা করছে বলে তারা মনে করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বক্তব্য শেষে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই লড়াই অব্যাহত থাকবে। যতক্ষণ না সন্ত্রাসী শত্রুপক্ষ তাদের বর্বর হামলা ও আগ্রাসন বন্ধ করে আত্মসমর্পণ করছে, ততক্ষণ ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামবে না। মূলত ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির পাল্টা আক্রমণের সাথে সমন্বয় করেই ইয়েমেন এই জোরালো আঘাত হেনেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ও মহাকাশ খাতের সাথে যুক্ত দুটি বড় অ্যালুমিনিয়াম শিল্পে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শনিবার এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে IRGCর অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিবৃতিতে আরও জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যালুমিনিয়াম এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম বাহরাইন কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। IRGCর মতে এই স্থাপনাগুলো মার্কিন বাহিনীর সামরিক শিল্প উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমিরাতের কারখানাটি মার্কিন বিনিয়োগ ও অংশীদারিত্বে পরিচালিত হয়। ইরানের দাবি পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে
থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের শিল্প অবকাঠামোতে যে হামলা চালিয়েছে এটি তারই প্রতিশোধ। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ইরানের পাল্টা জবাব এখন আর শুধু চোখের বদলে চোখ নীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং যে কোনো আগ্রাসনের জবাবে শত্রুর সামরিক ও অর্থনৈতিক কাঠামোর উপর চূড়ান্ত আঘাত হানা হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত কারখানা, বিশ্ববিদ্যালয়, স্কুল ও হাসপাতালেও আঘাত করা হয়েছে বলে তেহরান অভিযোগ করেছে। হামলার পর এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম নিশ্চিত করেছে, আবুধাবির আল তাওয়িলাহ এলাকায় অবস্থিত তাদের প্রধান উৎপাদন কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনের কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারখানায় হামলায় ২ জন কর্মচারী আহত হয়েছে। আমিরাতের কারখানায় ৬ জন আহত হবার খবর পাওয়া গেছে। ইরানের সঙ্গে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধ ৫ম সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে খার্গদ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি উপকূলীয় এলাকাগুলোতে ঝটিকা অভিযানের পরিকল্পনা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এই পরিকল্পনায় বিশেষ বাহিনী এবং পদাতিক বাহিনীকে ব্যবহার করা হতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই পরিকল্পনার অনুমোদন দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে কোনো স্থল অভিযানই হবে সীমিত পরিসরের, কোনো পূর্ণমাত্রার আক্রমণ বা আগ্রাসন নয়। ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের বৃহত্তম তেল টার্মিনাল খার্গদ্বীপ দখল করে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এছাড়া হরমুজ প্রণালীর কাছে অন্যান্য উপকূলীয় এলাকায় অভিযানের উদ্দেশ্য হল সেসব অস্ত্র খুঁজে বের করা এবং ধ্বংস করা যা দিয়ে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালানো সম্ভব। উল্লেখ্য, গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান প্রণালীটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে। একজন কর্মকর্তা জানান, এই অভিযানের লক্ষ্যগুলো পূরণ করতে সম্ভবত কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহ সময় লাগবে। অন্য একজনের মতে এই সময়সীমা মাস ২ হতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত একজন সাবেক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই পরিকল্পনাগুলো অত্যন্ত ব্যাপক। তিনি বলেন, আমরা এটি নিয়ে বিশদ পর্যালোচনা করেছি। এটি নিয়ে রণকৌশল সাজানো হয়েছে। এটি শেষ মুহূর্তের কোনো তড়িঘড়ি পরিকল্পনা নয়। ওই কর্মকর্তা আরও জানান, ইরানের ভূখণ্ড দখল করা হলে তা ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে লজ্জায় ফেলবে এবং ভবিষ্যতে আলোচনার টেবিলে আমেরিকার হাতে মূল্যবান তুরুপের তাস তুলে দেবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেই অধিকৃত এলাকায় মোতায়েন করা মার্কিন সেনাদের রক্ষা করা। তিনি বলেন, খার্গদ্বীপে অবস্থানরত সেনাদের সুরক্ষা দেয়াই কঠিন কাজ। দ্বীপটি দখল করা কঠিন নয়, কিন্তু একবার সেখানে পৌঁছে গেলে নিজের লোকদের নিরাপদ রাখাটাই আসল চ্যালেঞ্জ। খার্গদ্বীপ নিয়ে জল্পনা অনেক আগে থেকেই রয়েছে, কারণ ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির ৯০% এখান থেকে হয়। চলতি মাসের শুরুর দিকে মার্কিন বিমান হামলায় এই দ্বীপটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ট্রাম্প একে তেহরানের মুকুটের রত্ন হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া উপসাগরে তেল ও গ্যাস রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে আসছেন।